আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি কথা বলেন। এদিকে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে পদক প্রদান করেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে 1972 সালের ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করে তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ করেন। মেগা প্রকল্পের আসল পরিশোধের জেরে গত 11 মাসে বৈদেশিক ঋণ পরিশোধের রেকর্ড $3 বিলিয়ন বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি হালনাগাদ প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, 2023 সালের জুলাই থেকে 2024 সালের মে সময়ের মধ্যে বাংলাদেশ তার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে মোট পরিশোধ করেছে $3.068 বিলিয়ন। গত অর্থ বছরে একই সময় সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছিল $2.467 বিলিয়ন। ইআরডি জানান, গত অর্থ বছর থেকে বৈদেশিক ঋণের আসল পরিশোধের চাপ বেড়েছে। আগামী অর্থ বছরগুলোতে পরিশোধের পরিমাণ ক্রমান্বয়ে বাড়বে। অন্যদিকে বাংলাদেশকে বাজার ভিত্তিক ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হচ্ছে। রাজধানী মোহাম্মদপুরে রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে দখলদাররা খুলে নিচ্ছে টিনের ঘর। সকাল থেকে খালের উপরে থাকা বিভিন্ন টিনের ঘর ও রিকশা গ্যারেজের টিন খুলে নেয় দখলদাররা। রিকশাগুলো বের করে দূরে নিয়ে রাখা হয়, আর খালের উপর অবৈধ বসবাসকারীরা তাদের আসবাবপত্র বের করে নেয়। এরপর টিন, বাঁশসহ বিভিন্ন জিনিসপত্র খুলে নিতে শুরু করে। অবৈধ বসবাসকারীরা জানান, ঘর ভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ টাকা নিত স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তবে আলোচিত ছাগলকাণ্ডের সাদেক এগ্রোর কাউকে দেখা যায়নি। খালের পাশে অফিস ও খামারের আগের মতোই রয়েছে গরু ছাগল। প্রতি বছর যে হারে ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, তাতে যে কোনো সময় ঢাকায় ভূমিধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পানি উত্তোলন ও নগরায়নের কারণে বৃষ্টির পানি ভূগর্ভে যেতে না পারায় প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে 2 থেকে 3 মিটার করে, যা 9 থেকে 10 ফিটের মতো। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বাড়ছে নগরায়ন, বাড়ছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে পানির চাহিদা। ঢাকার পানির চাহিদা এখন 210 থেকে 260 কোটি লিটার। উৎপাদন সক্ষমতা আছে 280 কোটি লিটার। ঢাকার পানির সরবরাহের 66% ভূগর্ভস্থ উৎস থেকে মেটাতে হচ্ছে ঢাকা ওয়াসাকে, আর বাকি 34% পানির চাহিদা মেটাতে হয় নদীর পানি পরিশোধন করে। পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে, 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারের নিচে, যা 2005 সালে নেমে গেছে 45 মিটারে, 2011 সালে 60 মিটার এবং 2023 সালে 75 মিটার। বিশেষজ্ঞরা বলছেন, 10-12 বছর পর এটা 132 মিটারে নেমে যেতে পারে। একটু জায়গা নাই যেটা থেকে মাটিতে পানি যেতে পারে, যার ফলে কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেলও ভয়াবহ রকম নিচে নামছে এবং ঢাকা শহরে প্রায় 2 থেকে 3 মিটার বছরে পানির স্তর, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এটা পরবর্তীতে আশঙ্কার জায়গা আছে যে সাবসিডেন্স বা ভূমিধস হতে পারে এবং এর ফলে কিন্তু আমরা দেখছি যে জীববৈচিত্র্য, প্রকৃতিতে প্রভাব পড়ছে। কারণ সারফেস ওয়াটার না থাকলে আপনার গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেলে আশেপাশে পুকুর, খাল, বিল এগুলো শুকিয়ে যাচ্ছে। তবে 2029 সাল নাগাদ 67% পানির চাহিদা মেটাতে নদীর পানির উপর নির্ভর করতে চায় ঢাকা ওয়াসা। ভূগর্ভস্থ পানির উৎস হতে চাহিদা মেটানো হবে 33%। সেজন্য পদ্মা মেঘনা নদীর পানি পরিশোধন করে সরবরাহে জোর দিয়েছে ঢাকা ওয়াসা। পদ্মা থেকে তারা পানি আনবে, যে জায়গা থেকে পানি আনবে আমি দেখতে পাচ্ছি এখন থেকে 3-4 বছরের মধ্যে নদী আরো 3-4 কিলোমিটার পশ্চিমে সরে যাবে। তাহলে আমি যে পয়েন্টটার নদীর থেকে পানি আনার জন্য ব্যবস্থা করলাম সেটা তো চর পড়ে যাবে। কাজে অনেক কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ঢাকাতে পানি সরবরাহের সমস্যা হবে, কারণ পদ্মা থেকে পানি আনতে পারছে না। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের মাত্রা বেশি থাকায় পরিশোধন সম্ভব নয় বলেই পদ্মা থেকে পানি আনতে হচ্ছে, যা অনেকটাই ব্যয়বহুল।
ঢাকার আশপাশে যে নদীগুলো রয়েছে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, এই নদীগুলোর পানি এতটাই দূষণীয় যে ঢাকা ওয়াসা এই পানি পরিশোধন করে আর নগরবাসীকে সরবরাহ করতে পারছে না। তারা এখন নির্ভর করছে পদ্মা নদীর পানির উপর, যার কারণে অনেকটাই ব্যয় বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই নদীগুলোকে দূষণমুক্ত করা যায়, একদিকে যেমন নগরবাসীর পানির চাহিদা মিটবে, অন্যদিকে নদীগুলোও বেঁচে যাবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বুড়িগঙ্গার তীর, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলিভিয়ায়। একে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস আর্চি। স্থানীয় সময় বুধবার বিকেলে অভ্যুত্থানের ডাকে সাড়া দেওয়া সেনারা ট্রাঙ্ক নিয়ে প্রেসিডেন্ট বাসভবনের চত্বরের দরজা ভেঙে ঢুকে পড়ে রাজধানীর লাপাচে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার সামনে অবস্থান নেয় সেনারা। অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়ে রাজপথে নেমে আসে শ্রমিক সংগঠনগুলো। আন্তর্জাতিকভাবে শক্ত সমর্থন না পাওয়ায় ঘণ্টাখানেকের মধ্যে সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান তৎকালীন সেনাপ্রধান জেনারেল জুয়ান জুনিগা। পরে তাকে গ্রেফতার করে জেনারেল ওলসন সানজেন্স তার স্থলাভিষিক্ত করা হয়। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে জনগণকে ধন্যবাদ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে আশ্বস্ত করেন প্রেসিডেন্ট আর্চি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।